গুড মর্নিং এভরিওয়ান। ভিডিওটা শুরু করছি ঠাকুর ঘর থেকে। তো এটা হচ্ছে মায়ের ঠাকুর ঘর, তোমরা তো সবাই জানো। এখানেও দেখো ঠাকুর আছে, আর এখানে দেখো স্পেশাল একটা জিনিস নতুনভাবে রাখা হয়েছে। সেটা হচ্ছে এই ঘরটা লক্ষ্মীর ঘর, পুরো লক্ষ্মীর ঘরের মতনই লাগছে, কত সুন্দরভাবে সাজানো। তো মাকে বলেছিলাম আমারও একটা নেবে, তাই জন্য এখানটা দেখো আমার আছে। এই যে আজকে মা এটাকে তুলে রেখেছিল, এটা মায়ের। তো আজকে এটাকে আমি ভালো করে চান করে পুজো করেছি। এই যে দেখো ফুল আছে, ধূপ দিয়ে পুজো করেছি, করে কিছু টাকা আমি ফেলেছি এতে। তো এটাকে নিয়ে যাব আমার ঘরে। তো এখন যেহেতু আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য এরকমভাবেই ঘরটাকে মানে উদ্বোধন করলাম আর কি। তো এই যে কত সুন্দর দেখতে না বলো তোমরা? আমার তো ভীষণ ভালো লাগছে, দেখেই পছন্দ হয়ে গেছে। তো যাই হোক, এখনও মানে এই ঘরের টাকা এখনও মাকে দেওয়া হয়নি, কিন্তু এতে এখন পয়সা ফেলা স্টার্ট করে দিয়েছি। যখন ঘরে যাব তখন দিয়ে নিয়ে যাব। তো এর একটা, যেহেতু ঠাকুর ঘরে মা রেখেছে, তাই জন্য ভাবলাম আমিও ঠাকুর ঘরে এটা এখন রাখি, যেদিনকে ঘরে যাব ভালো করে নিয়ে যাব। তো এই তো তো তাই জন্য ভাবলাম সকাল সকাল তোমাদের সাথে এটাই শেয়ার করি। দেখো কত সুন্দর লাগছে। আর আমিও কিন্তু ঠাকুর ঘরেই কিন্তু রাখবো, মানে ঠাকুরের কাছেই রাখবো আর কি। ঠাকুর ঘর তো নেই আমাদের আলাদা করে, তো তাই জন্য ঠাকুরের কাছেই রাখবো। মিষ্টি দেখো এখানে মায়ের সাথে ঘুরঘুর করছো, সবসময় এটাই করে থাকি এসে। তবে এইবারে কিন্তু আমার কাছেই বেশি থাকছে, কারণ ওর ভ্যাকসিন হয়েছে, আর ভ্যাকসিন হওয়াতেও ভীষণ পরিমাণে দুর্বল হয়ে গেছে। তো এই যে দেখো ওর পায়ে ব্যথাটা একদমই কমছে না, আর বারে বারে খালি জ্বর চলে আসছে। ও তো জ্বরের ওষুধ একদমই খাচ্ছে না, খাওয়াতে পারিনি। তো আজকে দেখি রুদ্রকে বলবো, মানে বলেছি আর কি। তো ও তো এখন কাজে চলে গেছে, আস্তে আস্তে সেই রাত্রি 8টা বেজে যাবে। তো আমার ঘরে একটা ওষুধ আছে জ্বরের। আমি ভেবেছিলাম যে ওদের যে জ্বরের ওষুধটা দেয় সেটা খেলেই হয়ে যাবে, কিন্তু ওরা যে আজকে এবারে ট্যাবলেট দেবে সেটা ভাবতে পারিনি। তো তার জন্য আমি আনিনি। আর মানে প্রত্যেকবারে ড্রপ দেয়, ড্রপ জোর করে খাওয়ানো যায়, ট্যাবলেট কী করে খাওয়াবো? আর দুধে গুলে খাওয়াতে বলেছে। দুধ তো মানে গন্ধে তো খাতেই পাচ্ছে না, ওষুধের গন্ধ দেওয়া আছে, ও তো বুঝতেই পেরে যাচ্ছে, বড় হয়ে গেছে না। তো কিছুতেই ওকে খাওয়াতে পারিনি, তার জন্য বারে বারে জ্বরটা আসছে, আর ব্যথাটাও কমছে না, প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে রয়েছে জায়গাটা। তো এই যে দেখো এখন কোনো রকমে আস্তে আস্তে হাঁটছে, আর যখনই ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলে আর পা ফেলতে পারছে না, প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, আর কিছু না পেরে ও খালি কান্না করছে। আর আজকে একদমই জল খেতে চাচ্ছি না, তাই জন্য ওকে আমি বলছিলাম যে জলের বোতল নিয়ে আসো, এসে জলটা খাও। তো জলের বোতলটা নিয়ে এসেছে, কিন্তু জল ওকে আমি খাওয়াতে পারিনি, অনেক কষ্ট করে একটুখানি জল খেয়েছে। তো এই যে দেখো একা একাই উঠছে, আবার যে মা ওদিকে চলে যাবে, আবার মায়ের পিছনে পিছনে আবার চলে যাবে, এখানে বসবেই না। তো এরকমটা মানে সকাল দিকটা খেলা করছিল, আবার মানে সে রাত্রের দিকটা আবার জ্বর জ্বর ভাব চলে এসেছিল ওর। মানে কী বলবো যে কী হচ্ছে না এই ভ্যাকসিনটা নেওয়ার পর, আমি তো বুঝতেই পারছি না। তো এত ছোটোবেলায় অত ভ্যাকসিন নিয়েছে, 3টে করেই নিয়েছে, তবু ওর অতটা পরিমাণে কষ্ট হয়নি। এইবারেরটায় যা ওর কষ্ট হচ্ছে। এখানে দেখো তারপরে মা কাজটা কমপ্লিট করে নিয়ে এখানে আলু ভাজা করছে। তো আমি ভাজতে যাচ্ছিলাম, কিন্তু মিষ্টি কোল থেকে নামবে না, কোলে উঠে পড়লো এসে, তাই জন্য মাই এখানে আলু ভাজা করে নিচ্ছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, এখানে নিরামিষ খায় সবাই, তো সেই জন্য আলু ভাজা দিয়ে, ঝুড়ি ভাজা দিয়ে এখন মুড়ি খেয়ে নেবো। দেখো মুড়ি খেতে বসে পড়েছি। তো চলো মুড়িটা খেয়ে নেওয়া যাক, আর সাথে রুটিও আছে অল্প। তো জামাইবাবুর জন্য করা হয়েছিল, সেই রুটি ছিল, তো সেই রুটি খেয়ে নেবো, রুটি মুড়ি পাইল করে খেয়ে নেবো। তারপরে দেখো মা এখানে কাজে বসে গেছে, খাওয়া দাওয়া করার পরে। রান্না তো বেলায় হয়, তোমাদেরকে তো বলেইছি। তো এই যে দেখো এখানে হাঁড়ি, তো হাঁড়িগুলোকেই বানাবে। তো এই যে দেখো অনেক হাঁড়ি করে রেখেছে, আর এখানে দেখো এখন হাঁড়ি টানতে বসেছে। তো হাঁড়ি কী করে টানে তোমাদেরকে তো আগেরবারে দেখিয়েছিলাম। তো অনেকে যারা নতুন আছো চ্যানেলে দেখোনি, তো তারা দেখে নাও যে মাটির হাঁড়ি কীভাবে মা তৈরি করে। তো খুবই সহজ বিষয়, তো মানে যে কেউ চেষ্টা করলেই পারবে। তবে যারা কারণ এই কাজের সাথে যুক্ত তারা ভালোভাবে করতে পারে। তো এই যে দেখো এরকমভাবে মাটি লাগিয়ে নিতে হবে প্রথমে, তারপর এরকমভাবে টেনে দিতে হবে। তো এটাকেই বলা হয় হাঁড়ি টানা আর কি। তো মানে এই যে টেনে দিল, আর এইটা কিন্তু একটা বানাতে অনেকটা টাইম দিতে হয় এর পিছনে, যেহেতু অনেকগুলো করে বানায় তাই অতটা গায়ে লাগে না। তবে একটা যদি বানাতে হয় অনেকটাই টাইম লাগে। তো মানে সারা বেলাটা লেগে যাবে আর কি একটা হাঁড়ি বানাতে বানাতে। তারপরে সেটাকে শুকনো করে তারপরে সেটাকে মানে যে নেয় তার কাছে পাঠাতে হবে। আর এখানে দেখো মিষ্টির কাণ্ড দেখো, কি বড় একটা ডালি মানে নিয়ে এসছে। আমি তাকে বলছি রেখে দে, পড়ে যাবে। ও শুনবে না, ও সেই মানে হাঁটতে পারছে না, তবু জোর করে হেঁটে হেঁটে ওইগুলো নিয়ে ওই খেলা করছে। এখানে দেখো ভাবি এখন বাজার থেকে এলো, এসে দেখো এখানে এখন
ভাতে জাল দিচ্ছে, যেহেতু কাঠে ভাত হচ্ছে সেই জন্য। আর মিষ্টি তো আমার কোলে উঠবে বলে সমানে মানে কান্নাকাটি করেই যাচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। তো মানে কোল থেকে একদম নামতেই চাইছে না, এত পরিমাণে ওর কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখানটায় ভাবি ভাতে জাল দিচ্ছে আর মা ওদিকটায় কিন্তু রান্না করতে বসেছে। তো চলো আজকে কী কী রান্না হবে তোমাদেরকে বলে দিই। তো এই যে দেখো, এখানে সমস্ত সবজি কাটাকুটি করে নিয়েছে, মাই কেটে নিয়েছে। তো এই যে দেখো, এখানটায় উচ্ছে বেগুন ভাজা হবে, সাথে ফুলকপি দিয়ে একটা তরকারি হবে, ফুলকপি আলু মটরশুঁটি ধনেপাতা দিয়ে, আর হবে হচ্ছে বিউলির ডাল। তো এই রান্না হবে। আর মিষ্টির জন্য একটু পেঁপে আর আলু ভাতে দেওয়া হয়েছে, ওকে বিউলির ডাল দিয়ে খাইয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে রান্নাবান্না। তো মা ওদিকটা বাটনা করছে বলে আমি ভাবলাম যে একটু উচ্ছে কটা ভেজে নিয়ে বেগুনটা দিয়ে দিই, মানে বেগুন উচ্ছেটা ভেজে নিই। তারপরে কিন্তু মা তরকারিটা বানিয়েছিল, ডালটা লাস্টে করেছিল। আর এই সময় আমি বলি আমার এখন কোনো কাজ নেই, তো আমি যাই একটু ভয়েস দিয়ে আসি। কালকে যে ভিডিওটা তোমরা পেয়েছো সেই ভিডিওটায় ভয়েস দিচ্ছিলাম। তারপরে ভয়েস দেওয়ার পরে কিন্তু আমি মানে ভালো করে দেখে শুনে নিয়ে এডিটে মানে বসিয়ে দিয়েছিলাম আর কি। তো এডিট হয়ে যাওয়ার পরে এখানটায় এসছি, দেখো মিষ্টি আমাকে দেখে আবার কান্না করছে। ও শুধুমাত্র আমার কাছেই আসবে, কারোর কাছে থাকবে না, না দাদুর কাছে না দিদার কাছে। তো এই যে মা ডাকলেও মায়ের কাছে যাচ্ছে না, এই যে কোনো রকমে হেঁটে হেঁটে দেখো আমার কাছে আসছে। আর এই টাইমটায় মিষ্টির খাবার সময় হয়ে গেছে, তরকারি করতে করতে মা যেহেতু কাজ করছিল দেরি হয়ে গেছে। তো এই যে মা এখন ডালটা সাঁতলে নিলেই মিষ্টিকে খাইয়ে দেবে ছাদে গিয়ে। আর এখন ছাদে গিয়েই খাওয়ানো হচ্ছে দুদিন ধরে। তো ছাদে গিয়ে খাওয়ালে কি বলো তো, গরম গরম থাকে ছাদটা, নিচে তো বললাম রোদ লাগে না, তো ভালো মতো করে খেয়ে নেয়। আর ছাদেই জল টল আমি নিয়ে যাই, নিয়ে গেলে ও চানটাও করে নিতে পারে। তো এই আর কি। তো আজকে কী হয়েছে জানো তো, ছাদে কোনো রকমে খেয়ে তো নিয়েছে ভাতগুলো, কিন্তু চান করার সময় প্রচণ্ড পরিমাণে মানে বিরক্ত করছিল, মানে চান কিছুতেই করতে চাইছে না। আসলে জ্বর জ্বর ভাব আছে না, ঠান্ডা লাগছে, জল গরম করেই দেওয়া হয়, কিন্তু তবু আজকে চান করতে একদমই চাইছিল না। তো জোর করে কোনো রকমে চান করানো হয়েছে। তো এমনিতে বাচ্চাদের জ্বর হোক যাই হোক না কেন, বাচ্চাদের কিন্তু প্রতিদিন চান করাতে বলে, তো সেই জন্যই চান করানো হয়েছে। আর সবার লাস্টে দেখো আমি খেতে বসেছি, তার কারণ মানে ভাত বেড়ে দিয়েছিল মা, কিন্তু ও প্রচণ্ড বিরক্ত করছিল, ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি খেতে বসেছি। তো খাওয়া দাওয়া তো করে নিলাম, নেওয়ার পরে এখানটা দেখো রুদ্র এসছে। তো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে কাজ থেকে, যেহেতু বলেছিলাম ওষুধের কথা, তাড়াতাড়ি চলে এসেছে। আর এনেছে দেখো সিঙ্গাড়া। আর মিষ্টির কাণ্ড দেখো, এই সিঙ্গাড়াটাকে পুরো খুলে সেই সিঙ্গাড়ার তরকারি যে আলুগুলো আছে সেগুলো বার করে করে খাচ্ছে। তো এরকমটা করে তারপরে ঘুমিয়ে পড়েছিল, ওর আবার জ্বর উঠেছিল, জোর করে ওষুধ খাইয়েছি, মানে কান্নাকাটি করে জোর করে ওষুধটা খেয়েছে, রুদ্র যে ওষুধটা এনেছিল। তারপরে দেখো রুদ্র কিন্তু চলে গেছে। আর মা দেখো এখানে আজকে পরোটা বানাবে। তো সকালের তরকারি আছে, ভালো মতো করে গরম করে নেওয়া হবে, বেগুন ভাজা করা হবে। আর এখানে দেখো পরোটা। তো পরোটাটা মানে কোনো রকমে মিষ্টিকে খাওয়াতে পেরেছিলাম একটুখানি, খাওয়ানোর পরেও কিন্তু ঘুমানোর জন্য খুবই কান্না করছিল। তারপরে কিন্তু যেই ঘুম পাড়াতে গেছি আর ঘুম হয়নি। তারপরে যখন আমরা খেতে বসেছিলাম তখন কিন্তু আমাদের সাথে বসেছি। আর পরোটা তো আমি সেরকমভাবে ভালো করে তাড়াতাড়ি করে বেলতে পারি না, সেজন্য দেখো মাই বেলে নিচ্ছে আর মাই ভেজে নেবে। আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, নাহলে কী বা ভিডিও শেয়ার করবো ভেবেছিলাম এখানে এসে অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো, অনেক বড় বড় ভিডিও, বাট হয়ে উঠছে না। মিষ্টির জন্য আমার কিছুই ভালো লাগছে না, মিষ্টির শরীর খারাপ হলে আমার আর কিছু ভালো লাগে না, তো সেই জন্য ভালোভাবে ভিডিও দিতে পারিনি। তো দেখো এখানে মিষ্টিকে একটুখানি শসা দেওয়া হয়েছে, তো সেটাই এখন বসে বসে খাচ্ছে। আর মা দিকে খাবার বাচ্চা, এখন খেয়ে নেবো, এখন ওই 10টা মতো বাজে। তো আজকে খাতে খেতে মিষ্টি বসেছিল, লাস্টের দিকে ওর ঘুম পেয়ে গিয়েছিল, তো কান্না করছিল। তারপরে ওকে ভালো করে জোর করে ওষুধ খাইয়ে আবার ঘুম পাড়িয়েছি, কারণ ওষুধ খাওয়ানো 3 ঘন্টা ছাড়াই ওষুধটা খাওয়ানো যায়, তো সেই জন্যই। তো এই যে দেখো মা এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে আমার থালা, আমাকেও দিয়ে দিল, সাথে বেগুন ভাজাও দিয়ে দেবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্টে জানাবে, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা, গুড নাইট।